থেকেই এটা কিন্তু থ্রেট কালচারে পরিণত হয়েছে। আমি অত্যন্ত আতঙ্কিত এবং আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি কলেজ এবং ইনস্টিটিউশনে একটা শান্তির পরিবেশ বজায় রাখতে চাইছেন এবং তার সাথে আমি একাত্ম বলে মনে করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই থ্রেট কালচার যাতে না থাকে বা কলেজের ল অ্যান্ড অর্ডার যাতে ব্রেক না হয় সেজন্য আমি চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় নোটিশও দিয়েছি, কিন্তু তারা শুনছে না। কলেজের অভ্যন্তরে যে ল অ্যান্ড অর্ডার সেটা কিন্তু বারে বারে ব্রেক হচ্ছে। নতুন জিবি আসার পর থেকে এটা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র, কিছু টিচার, নন টিচিং স্টাফ সব মিলিয়ে একটা থ্রেট কালচারে পরিণত হয়েছে। গতকালের যে ঘটনা, আমাদের একটি সোশ্যালের ব্যাপার নিয়ে, আমি জানি না, সোশ্যালের ব্যাপার নিয়ে একটা গ্যাদারিং হয়েছে আমি চলে যাওয়ার পর। সেখানে ছাত্র কিছু নেতা রাজ্যে এই জেলার এসেছিল, সেটি শুনেছি, আমি তো সচক্ষে দেখিনি। এবং আমাদের যে 1 নম্বর রুম অডিটোরিয়ামে ওটা গ্যাদারিং হয়েছিল এবং সেটা আমি জানতে পারি আমাদের কলেজের স্টাফের মুখ থেকে। তো জানতে পেরে আমি প্রেসিডেন্টকে ফোন করি। প্রেসিডেন্ট নির্লিপ্ত, তিনি বললেন আমি কী করব। তখন আমি ডিএমকে ফোন করি। ডিএম যথাযথভাবে বললেন আমি ব্যবস্থা নিচ্ছি, দেখছি। এবং আমি প্রাপ্ত বসুকেও ফোন করেছি, চিঠি দিয়েছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি বিষয়টা। তো কলেজের অভ্যন্তরে ক্রমশ একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। টিচাররা 71 জন টিচার সই করে আমাকে একটা ডেপুটেশন গতকালই দিয়েছে। তো সেই ডেপুটেশনটা হচ্ছে ওনারা আটার হিউমিলিয়েশনে পড়েছে। ছাত্রছাত্রীরা সবসময় তাদেরকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে এবং আনওয়ান্টেডভাবে কিছু আউটসাইডার্স, কিছু আনরুলি স্টুডেন্ট এবং ছাত্র নেতা এবং তার সাথে 2-1 জন টিচার, নন টিচিং স্টাফ আছে, তার ছবিও আছে। সেই ছবিও আমি পেয়েছি। আমি ডিএমকে বিষয়টা জানিয়েছি এবং এটা বরাবরই নতুন জিবি আসার পর থেকেই 22 সালের থেকেই এটা কিন্তু থ্রেট কালচারে পরিণত হয়েছে। আমি অত্যন্ত আতঙ্কিত এবং আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি কলেজ এবং ইনস্টিটিউশনে একটা শান্তির পরিবেশ বজায় রাখতে চাইছেন এবং তার সাথে আমি একাত্ম বলে মনে করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই থ্রেট কালচার যাতে না থাকে বা কলেজের ল অ্যান্ড অর্ডার যাতে ব্রেক না হয় সেজন্য আমি চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় নোটিশও দিয়েছি, কিন্তু তারা শুনছে না এবং বরাবর আমাকে না জানিয়েই আসছে। একটা প্রিন্সিপাল যেখানে কলেজে আছে তারা যে কোনো প্রোগ্রাম করতেই পারে, কিন্তু প্রিন্সিপালকে জানিয়ে করতে হবে। কেননা কোনো একটা অড সিচুয়েশন ঘটে গেলে, এখানে যদি একটা মারপিট হয়, তখন তার দায়টা কে নেবে? আমার ঘরে চলে আসবে। তার ফলে আমিও আতঙ্কিত এবং টিচাররাও আতঙ্কিত। এরকম একটা অবস্থায় আজকে কলেজ পৌঁছে গেছে। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে ধরুন তারা ওই সোশ্যাল নিয়ে একটা গ্যাদারিং করছে, অথচ সোশ্যালের কোনো ব্যাপারে আমি এখানে এই মুহূর্তে সোশ্যালের কোনো নোটিফিকেশান হয়নি। কেননা গত বছরের যে সোশ্যাল হয়েছিল সেখানে একটা বিশাল বিশৃঙ্খলা হয়েছিল এবং তার যে ইউটিলাইজেশন, তার যে একটা বিল, সেই জিএসটি বিল আমি চেয়েছিলাম, সেটা এখনও পর্যন্ত পাইনি। অথচ নেক্সট সোশ্যালটা করবো কী করে, এই জন্যই আটকে আছে। সোশ্যাল তো হবেই, কলেজের সোশ্যাল তো অবশ্যই হবে, কিন্তু সেই সোশ্যাল হতে গেলে আগের ক্লিয়ারেন্সটা থাকতে হবে। জিএসটি বিল সে দেয়নি, তার ফলে আমার অডিটের সমস্যা হবে। তাহলে তার যারা ইভেন্ট ম্যানেজার ছিল তারা দেয়নি এবং সেই ইভেন্ট ম্যানেজারদেরকে আমি লিগ্যাল নোটিশও করেছি। তো সেই লিগ্যাল নোটিশের রিমাইন্ডারও দেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো উত্তর পাইনি। আমাকে প্রসেসে আগাতে হবে। লিগ্যাল ম্যাটার্স হয়ে গেছে যেখানে, সেখানে তো আমি ইচ্ছে মতো তাদেরকে পারমিশন দিয়ে দিতে পারি না এই মুহূর্তে। তাহলে সেটা ক্লিয়ার হবে, লিগ্যাল ম্যাটার সেটেল হবে, তারপরে নিশ্চয়ই সোশ্যাল হবে। সোশ্যালের তো কোনো অসুবিধে নেই। কলেজে আমাদের সোশ্যাল হবে, হয়তো একটু দেরি হচ্ছে, হবে। এবং সেটা আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টেও থেকেও আমি ইনস্ট্রাকশন পেয়েছি। তারা বলেছেন হ্যাঁ আপনি সঠিকভাবেই আছেন এবং কলেজের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতেই হবে। নীতিগতভাবে আমি কলেজের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চাই। তাতে যদি আমাকে সরে যেতে হয়, সরিয়ে দেওয়ার প্রক্রিয়া একটা শুরু হয়েছে,
সেই সরে যেতে হলেও আমার সেখানে তো বলার কিছু নেই, জিবি যদি আমাকে সরিয়ে দেয় সরিয়ে দেবে, সেটা তার প্রসেস তৈরি হয়ে গেছে, আমাকে হয়তো সাসপেন্ড করতে পারে। হ্যাঁ, তো সেরকম একটা পরিস্থিতিরও তৈরি হয়েছে, আমি সকোজ নোটিশ অলরেডি পেয়েছি। তো সেখানে তো আমার করার কিছু নেই, কিন্তু যতদিন আমি এই চেয়ারে আছি আমি কিন্তু ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে চাই কলেজের স্বার্থে এবং টিচারদের স্বার্থে, সকল স্টাফের স্বার্থে এবং সোসাইটির স্বার্থে। সাধারণ ছাত্রছাত্রীরা যারা ক্লাস করছে তাদেরও তো একটা সমস্যা তৈরি হচ্ছে। এই মতো অবস্থায় আমি নিরুপায় হয়ে আমি আপনাদেরকে অন্তত এই মেসেজটা দিতে চাই যে রাজ কলেজ হচ্ছে একটা প্রিমিয়ার কলেজ। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজকে প্রেসিডেন্সি কলেজ বলা হয়। তার যে একটা ঐতিহ্য, তার যে একটা সুনাম, এই কলেজ থেকে বহু ছাত্রছাত্রী আমাদের বিদেশে স্বদেশে তারা প্রতিষ্ঠিত হয়েছে, বহু ছাত্রছাত্রী বিজ্ঞানী তৈরি হয়েছে। আমি চাই কলেজের পঠন পাঠন যাতে সুন্দর করে হয়, সেরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে যা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তাতে কিন্তু আমি প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আসতে হচ্ছে, যেতে হচ্ছে। আতঙ্ক হয়তো কিছু আনরুলি স্টুডেন্ট এবং আউটসাইডার ঢুকছে এবং তার সাথে ছাত্র নেতাও আছে, এবং ছাত্রনেতা যারা আছে নামটা এই মুহূর্তে বলছি না, কেননা আপনারা সকলেই জানেন যে ছাত্রনেতা জেলার যারা আছে তারা আসছে, তারা সোশ্যালের ব্যাপারে নিজেরাই কথা বলছে। হ্যাঁ, সেটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদে যারা জেলার আছেন নেতৃত্বে তারাই আসছে। আমাকে তো সরাসরি তারা তো আমার অ্যাবসেন্সে ঢুকছে এবং কলেজের রুম যে ব্যবহার করছে অডিটোরিয়াম, সেটা কিন্তু তারা আমাকে না জানিয়েই করছে। এই পরিস্থিতিটা সকলকেই জানিয়েছি, প্রত্যেকেই ওয়াকিবহাল। এরপরে তারা যা ভালো বুঝবেন তারা নিশ্চয়ই করবেন, কিন্তু আমি যতদিন চেয়ারে আছি, হ্যাঁ, যদি সরিয়ে না দেয় তাহলে আমি কিন্তু এই কলেজের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে বাধ্য। এবং একজন দিয়েছে, হ্যাঁ, সেটা আমাকে দিয়েছে সম্ভবত 3 তারিখ না 2 তারিখ জিবি দিয়েছে। তারা বিভিন্ন ধরনের অ্যালিগেশন জানিয়ে দিয়েছে, আমাকে সকলের উত্তর দিতে হবে এবং উত্তর আমি দেবো। কি বলছে সেখানে অনেক ধরনের অ্যালিগেশন জানিয়েছে। একজন আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাকে সরিয়ে দেওয়া, যেটা আমি বুঝতে পারছি, অনুভব। আপনি দুটো কথা বলেছেন, একটা প্রথমে বললেন ল অ্যান্ড অর্ডারের কথা, দ্বিতীয় বললেন থ্রেটের কথা, থ্রেট কালচার। এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ব্রেকআপ হচ্ছে, আমার একটা মিটিং করতে গেলেও আমাকে পুলিশ এনে মিটিং করতে হচ্ছে। আজকেও দেখুন পুলিশ আছে, আমাদের আইপিএসসি মিটিং ছিল, যে কোনো সময় কিন্তু ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করছে, এসে হামলা করছে, হ্যাঁ, যখন তখন, যার জন্য আমার মিটিং করতে গেলেও আমাকে কিন্তু পুলিশ রেখেই করতে হচ্ছে এবং এটা সকল প্রান্তেই জানেন। থ্রেট কালচার আগে হয়েছে, আপনাদেরকে আগেও আমি প্রেস কনফারেন্স করেছি আমার বাড়িতে, আপনাকে থ্রেট কালচারের কথা বলেছি। সেই কালচারটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। হ্যাঁ, সব টিচারদেরকেও দেওয়া হচ্ছে, কিছু কিছু টিচারকে সরাসরি বলছে, তারাও হিউমিলিয়েট হচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে সোশ্যালটা করব। সোশ্যাল তো আমি বাধা দিচ্ছি না, কিন্তু সোশ্যালের যেটা প্রবলেম হয়ে আছে সেটা তো সলিউশন হতে হবে, সেটেল হতে হবে লিগালি। সেই জায়গাটা থেকেই একটা যেমন হচ্ছে। তাছাড়াও তাদের ব্যাপার হয়ে গেছে কি, কলেজে যে উন্নয়নের ব্যাপার, সেগুলো জীবিত অনুমোদন দেবে। কলেজের যদি উন্নয়ন করতে হয় সেটা টাকার প্রশ্ন আসছে, সেখানে ফাইন্যান্স কমিটি আছে, গভর্নিং বডি আছে, তারাই হচ্ছে কলেজের মাথা। তাদের অ্যাপ্রুভাল ছাড়া তো আমি করতে পারি না। একদিকে তারা অ্যাপ্রুভাল দিচ্ছেন না, অন্যদিকে বলছে উন্নয়ন হচ্ছে না। ছাত্রছাত্রীরা সে দাবি করছে, স্বাভাবিক, ছাত্রছাত্রীদের দাবিটা সঙ্গত, কিন্তু আমি নিরুপায়, কারণ আমি সেক্রেটারি অফ দ্য জিবি, আমি ইমপ্লিমেন্ট করব, আমি তো ডিসিশন নিতে পারবো না। সাধারণ ছাত্র নেতা তারা কিছু ছাত্র আনরুলি স্টুডেন্টকে তারা পাঠিয়ে দিচ্ছে, তারা তাদের মতো করে বলে দিচ্ছে যা খুশি, গালিগালাজ থেকে আরম্ভ করে থ্রেট থেকে আরম্ভ করে বারে বারে হয়েছে। এবং সেটা আপনার সোশ্যালের বিষয়টা তো সাম্প্রতিক, আপনি বলছেন 2022 সাল থেকে এই জিবি আসার পর থেকে আপনি বললেন যে এই গোলমালটা শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে তার আগে অর্থাৎ সোশ্যালটাকে যে ইস্যুটাকে বাদ দেওয়া, বাকি কি ইস্যু যেটাতে থ্রেট কালচার? বাকি ইস্যু হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিলাম, যেমন ধরুন অ্যাডমিশন প্রসেসকে যাতে ক্লিয়ার একদম সুন্দরভাবে হয়, ট্রান্সপারেন্ট হতে হয়, সেখানে কিছু তাদের হয়তো স্বার্থ
বিঘ্নিত হয়েছে এবং কলেজে যাতে ফান্ড কোনোভাবে ড্রেনেজ না হয়। আপনি ভাবলে অবাক হবেন, এখন আমাদের কলেজে 27 কোটি টাকা ফান্ড আছে, তৈরি হয়েছে। আমি যখন এসেছিলাম তখন 3.5 কোটি টাকা ফান্ড আমি হাতে পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে 27 কোটি টাকা ফান্ড আছে। সেই ফান্ড খরচ করার জন্যই আছে, ডেভেলপমেন্টের জন্য আছে। আমার নতুন বিল্ডিং করতে হবে, আমাদের আর নতুন নতুন ডিপার্টমেন্ট খুলতে হবে, তার সমস্ত যে সুবিধা করার মতো যে পজিশন সেটা আছে। কিন্তু এই জিবি যে কোনো কারণে হোক আমাকে অ্যাপ্রুভাল না দেওয়ার ফলে কিছু কিছু যেগুলো অ্যাপ্রুভাল দিচ্ছেন সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইমপ্লিমেন্ট করছি, কিন্তু আলটিমেটলি তারা আমাকে উন্নয়ন করছি না বলে ছাত্রছাত্রীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। রাজ কলেজের ছাত্র সংসদ ইলেক্টেড মানে না, ছাত্র সংসদ বলে কিছু নেই, ছাত্র ইউনিট আছে, সেটা তৃণমূল ছাত্র ইউনিট। আমি যে কোনো ইউনিটই আমাকে কোনো কিছু বললে সেটা আমি তাদেরকে সাদরেই কিন্তু গ্রহণ করতে বাধ্য, কারণ আমি চেয়ারটা তো আমার এখানে নিরপেক্ষ চেয়ার। সুতরাং এখানে অন্য কোনো ছাত্র ইউনিট নেই, তৃণমূল ছাত্র ইউনিট রয়েছে। আমি তাদের প্রতি যে সহানুভূতিশীল নই এমন নয়, কিন্তু তারা আমাকে কোনো না জানিয়ে এগুলো করছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আচ্ছা, আপনি যে বললেন যে 71 জন শিক্ষক পরিশ্রম দিয়েছে, মানে কারণ কি? মানে 71 জন, কারণ তারা দেখুন যে তারা বলছে যে একটা গ্রস ডেট্রিমেন্টাল সেফটি এবং সিকিউরিটি অফ টিচার অনুভব করছে, সেফটি এবং সিকিউরিটি চাইছে আমার কাছ থেকে। তারা আটারলি হিউমিলিয়েশন হচ্ছে আউটসাইডার এবং কিছু আনএবিলিটি স্টুডেন্ট, তারা অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে বলছে আমাকে। এবং টিচার্স কাউন্সিল পরবর্তীকালে যেটা জানিয়েছে যে যদি এটার কোনো সমাধান না হয় তারা তাদের যে ফার্দার নেসেসারি মেজার তারা নেবে, অর্থাৎ তারা আন্দোলনেও যেতে পারে, তারা অবস্থানে যেতে পারে, সেটা তাদের ব্যাপার। এরকম একটা সিচুয়েশন এর সমাধান চাইছি যে কলেজে সুস্থ পরিবেশ থাকুক, কলেজে পঠন পাঠন ভালো হোক। আমি যতদিন চেয়ারে আছি যদি আমাকে সরিয়ে না দেওয়া হয় আমি কিন্তু এটাই চাই। এই মুহূর্তে আপনি পুলিশ প্রহরায় কলেজ করছেন? হ্যাঁ, যে কোনো একটা মিটিং করতে গেলে বা কোনো কিছু, এই যে একটা আপনাদেরকে ডেকেছি, এখানেও কিন্তু আমাকে থ্রেট হয়ে যেতে পারি, যার জন্য আমাকে পুলিশ রাখতে হবে। আপনার বাড়ি যাতায়াতের পথে? বাড়ি যাতায়াতের পথে পুলিশ নয়, আমি চলে যাই, কিন্তু বাড়ি যাতায়াতের পথে আমাকে রিস্ক নিয়ে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, কিছু করার নেই। আপনি কি মানে প্রাণনাশের মানে? না, সেটাও এখন তাদের ব্যাপার, তো আমি কি করে বুঝবো? আমি তো সবসময় আতঙ্কে আছি। কারণ আপনি কি বলছেন ছাত্রছাত্রীদের দ্বারা প্রফেসর বা প্রিন্সিপালকে সবাইকে কি থ্রেট দেওয়া হচ্ছে? হ্যাঁ, ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী কিন্তু না, তারা লেখাপড়া করছে। বেশ কিছু আনরুলি স্টুডেন্ট আছে এবং কিছু আউটসাইডার ঢুকছে, তার সাথে ছাত্র নেতারা তাদেরকে মদত দিচ্ছে। এখানে কি কোনো রকম ভাবে যে ছাত্র পরিষদের কোনো মানে নেতা কি জড়িত? তারা ধরেন তাদের ভেতরের কথা তো আমি বলতে পারবো না, আমি আউটসাইডে পাচ্ছি তো ওদেরকে, সেটা হতে পারে, আমি সেটা সরাসরি তো বলতে পারবো না। মিটিং করে গেল, হ্যাঁ মিটিং করে গেছেন, কিন্তু কে করেছে না করেছে আমার তো সেটা আমি তো সচক্ষে দেখিনি। সুতরাং এটা মিডিয়াকে বলাটা ঠিক হবে না, আপনাদেরকে আন্দাজ করে নিতে হবে। রাজ কলেজের টিচার্স কাউন্সিলের তরফে আজ শনিবার অনেক মানে দেরি হয়ে গেছে, অনেক টিচারই চলে গেছে। যে কজন আছি আমরা এখানে একত্রিত হয়েছি নিজেদের মধ্যে ডিসকাস করার জন্য। আপনাদেরকে পেয়ে আমাদের উপকারী হলো, আপনাদের মাধ্যমে আমরা ডাইরেক্ট রাজ্যের এডুকেশন মিনিস্টার এবং সর্বোপরি আমাদের চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের কলেজে বহুদিন ধরেই একটা আনরেস্ট সিচুয়েশান চলছে, এটা ডে বাই ডে অ্যাগ্রাভেটেড হচ্ছে। আউটসাইডার দিনের পর দিন কলেজে ঢুকছে, পার্টিকুলারলি ডে টিচাররা কলেজ লিভ করার পরে সন্ধ্যের পর থেকে বাইক নিয়ে তারা আনরিস্ট্রেন্ড ঢুকে যাচ্ছে ভেতরে এবং নানা রকম আনলফুল অ্যাক্টিভিটিস হচ্ছে, যার ফলে আমাদের জিবির মিটিং, টিচার্স কাউন্সিলের মিটিং, ইভেন আজ আইকিউএসির মিটিং ছিল, পুলিশ প্রোটেকশনে করতে হচ্ছে। এটা তো সুস্থ একটা পঠন পাঠনের পরিবেশ নেই কলেজে, এটা কেন হবে? এর মধ্যে আমরা আবার যেটুকু অ্যাপ্রিহেন্ড করছি যে আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি সুন গোয়িং টু বি সাসপেন্ডেড। অলরেডি তাকে শোকজ নোটিশ ধরানো হয়েছে, তিনি তার মতন অ্যান্সার দেবেন। কিন্তু আমরা যে অ্যাপ্রিহেন্ড করছি এই পার্মানেন্ট প্রিন্সিপালকে যদি সাসপেন্ড করা হয় তাহলে এই সিচুয়েশান আরও ডিটোরিয়েট করবে আমাদের কলেজে। আমাদের স্টুডেন্টরা আসতে ভয় পাবে, আমরা টিচাররা প্রতি মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে আছি যে আবার কোনো একটা বিচ্ছিরি
সিচুয়েশান ডেভেলপ করলো, প্রিন্সিপালকে হেকল হ্যারাস করা হলো ইত্যাদি। এই অবস্থায় আমরা কলেজ ম্যানেজমেন্ট ইনক্লুডিং প্রিন্সিপাল আমরা আজকে একটা স্মারকলিপি জমা দিয়েছি প্রিন্সিপালকে যে আমাদের এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে অ্যাট এনি কস্ট। সুস্থ মানে পরিবেশ কলেজের যেটা আমাদের সকলের কাম্য সেটা ফিরিয়ে আনতে হবে এবং তাকেই আমরা জমা দিয়েছি। আমাদের হাতে আর কি আছে, আমরা কত দূর যেতে পারি, তাই না? আমাদের আইনের বৈধতার মধ্যে থেকে যতদূর আমরা এগোতে পারি আমরা প্রাণপণ সমস্ত টিচার্স কাউন্সিল সেই চেষ্টাই করছি। আপনাদের মাধ্যমেও আমরা রাজ্যবাসী এবং মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের এডুকেশন মিনিস্টারের কাছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি যে তারা প্লিজ ইন্টারফেয়ার করুন, কলেজের এই আনরেস্ট সিচুয়েশান যেন ইমিডিয়েটলি স্টপড হয়। প্রিন্সিপাল আমাদের প্রথম মানে আমাদের চাহিদা হচ্ছে আমাদের একজন স্থায়ী প্রিন্সিপাল এবং যিনি ফিনান্সিয়ালি অনেস্ট হবেন, এটা আমাদের বেসিক নেসেসিটি। এবং তাকে অ্যাসিস্ট করার জন্য আমাদের কলেজের মাথায় এক অত্যন্ত মানে এফিশিয়েন্ট গভর্নিং বডি, তাদের একটা সদর্থক ভূমিকা যেন থাকে। আমাদের এই আনরেস্ট সিচুয়েশান যদি পারসিস্ট করে তাহলে কিন্তু আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের আরও মানে জোরালো আন্দোলনে যেতে বাধ্য হব। বহিরাগতরা আসছে, তাদের তো আমরা চিনি না। আছে কিছু আমাদের ইন্টারনাল টিচারের নিশ্চয়ই মদত আছে, তাদের মদতেই আছে তারা। হ্যাঁ, তারা সেটা আমরা বিভিন্ন জায়গায় তার নাম করে আমরা জানিয়েওছি। এটা কেন হবে, তাই না? প্রিন্সিপাল সাহেব যেটা বললেন 2022 থেকে আজকে 2024 এর এন্ড, এই যে 2 বছর ধরে কি সমস্যা সমাধান করা গেল না? না, 2 বছর ধরে সমস্যা ক্রমশ ঘনীভূত হয়ে আজকে এই সিচুয়েশানে এসছে এবং আমাদের মনে হচ্ছে প্রিন্সিপালকে যে সাসপেন্ড করার চেষ্টা এটা একটা পরিকল্পিত চেষ্টা, এর বীজ অনেক দিন আগেই বপন করা হয়েছে। প্রিন্সিপাল সাহেব যেটা বলছেন একটা সোশ্যালকে কেন্দ্র করে গত বছরে যে সোশ্যালকে কেন্দ্র করে দেখুন, সোশ্যালের ব্যাপারটা না আমরা টিচাররা ঠিক জানি না, সোশ্যালের ব্যাপারটা আমরা কিছু জানি না। একটা কোথায় জটিলতা আছে সেটা নিয়ে আমরা বলতে চাইছি না, সেটা কলেজ বা জানিও না আমরা, সেটা কলেজ ম্যানেজমেন্ট জানবেন। প্রিন্সিপাল ইজ অলসো আ পার্ট অফ ম্যানেজমেন্ট। আমাদের যেটা প্রাইম কনসার্ন সেটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি, আমাদের ছাত্রছাত্রীদের সেফটি সিকিউরিটি এবং আমাদের সেলফ রেসপেক্ট। আমরা যেন শান্তিতে সম্মান নিয়ে এখানে একটা সুস্থ পরিবেশ, আমরা তো টিচার পড়াতে এসেছি, কেন আমাদের এইসব নিয়ে করতে হবে বলুন তো? আমরা তো চাই না এগুলো করতে। আমাদের সেই সুস্থ পঠন পাঠনের পরিবেশ, আমাদের সেফটি সিকিউরিটি, আমরা সম্মান নিয়ে যাতে এখানে এসে চাকরিটা করতে পারি, আমাদের বেস্টটুকু দিতে পারি, সেইটা যেন সেই পরিবেশটা ফিরিয়ে দেওয়া হোক এবং কলেজের অলরাউন্ড ডেভেলপমেন্ট অবশ্যই করা হোক। বিঘ্নিত বই কি, আমরা টিচাররা যদি সবসময় আমরা মানে একটা উদ্বেগের মধ্যে থাকি, একটা ত্রাসের মধ্যে থাকি, আমরা তো ভুক্তভোগী। আমাদের কলেজের আমরা তো ভুক্তভোগী না, আমরা তো পরিষ্কার বুঝতে পারছি যে মানে সেই দিন ফিরে আসছে আবার। কেন এর আগে তো আমাদের কলেজের মধ্যে টিচারদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছিল, তাদের কাছ থেকে টাকা পয়সা চাওয়া হয়েছিল। তাহলে সেই দিন, সেই বিশৃঙ্খল, সেই অরাজকতা কি আবার ফিরে আসছে? যাকেই আমরা বলতে যাচ্ছি তারাই বলছে যে আমাদের কিছু করার নেই। মানে আমাদের যে হায়ার অথরিটি গভর্নিং বডি প্রিন্সিপাল বলছেন আমি নিরুপায়, গভর্নিং বডি বলছে আমাদের কিছু করার নেই, তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই ভুগছি। আমাদের এখানে দেখুন, আমাদের সিনিয়র টিচার আছে, এই ম্যাডামকে দেখুন, আর 10টা দিন আছে ওনার চাকরির, উনি রিটায়ার করবেন, হিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, তিনিও আজ এখানে এসছেন। কাজেই এটা আমাদের জুনিয়র সিনিয়র সবাই, আমাদের জুনিয়ররা তো ভীষণ ভয় পাচ্ছে। অনেক টিচার বলছে আমরা ট্রান্সফার নিয়ে চলে যাব, আমরা থাকতে পারবো না। একটা এত সুপ্রাচ, আমরা তো কেউ এই কলেজকে নিয়ে চলে যাব না। আমরা তো এই কলেজ, আমরা তো গর্ব করে বলতে পারি, মানে বলতাম যে আমরা রাজ কলেজের টিচার। রাজ কলেজ আমাদের কত স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি বর্ধমান ইউনিভার্সিটিকে ফিট করাচ্ছি আমরা। তাহলে আজকে এই বিচ্ছিরি পরিবেশের মধ্যে দিয়ে আমাদের কেন যেতে হবে? হ্যাঁ, কিছু কিছু টিচারকে অবশ্যই থ্রেট করা হচ্ছে, একটা পরিবেশ করা হচ্ছে। টাকা পয়সা শুনেছি কয়েকজন টিচারের কাছে চাওয়া হয়েছে, হ্যাঁ, কোনো টিচারের কাছে চাওয়া হয়েছে এবং মানে এটা খুব বিচ্ছিরি পরিবেশে, হ্যাঁ, এবং কোনো ছাত্রী সংক্রান্ত ব্যাপারে এখন কথা হচ্ছে। দোষী না নির্দোষ সেটা আমাদের বিচার্য বিষয় নয়, কিন্তু তার জন্য সেই ব্যাপারটা এনকোয়ারি করার তো আলাদা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, কলেজের ICC আছে,
থানা পুলিশ আছে, সেখানে স্টুডেন্টরা ইনভলভ হয়ে আমাদের সাথে সেটেলমেন্টে আসুন, আমাদের সাথে সেটেলমেন্টে এটা এগুলো তো অত্যন্ত মানে কি বলবো ডিসটেস্টফুল ম্যাটার। এগুলোর মধ্যে দিয়ে টিচারদের যেতে হবে কেন? আপনি বললেন যে আপনাদের আন্দোলনে যেতে হবে, সেটা কি মানে উপরে কাছে কিছু তৈরি হয়েছে? না, আমরা সেভাবে এখনও আমরা আশা রাখছি যে সর্বোচ্চ মহল থেকে আমাদের এই গ্রিভান্সকে গুরুত্ব দিয়ে হ্যাঁ তারা ইন্টারফেয়ার করবেন ইউনিভার্সিটি লেভেলে, আমাদের হায়ার এডুকেশন ডিরেক্টরেট থেকে, এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের অ্যাপিল। এবং আপনাদেরকে আর একটা কথা বলি যে সেম জিনিস আমাদের যদি নিয়ার ফিউচারে মানে তৈরি হয়েছিল, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ইন্টারভেনশনে আমাদের কলেজের জট নিমেষে খুলে গেছিল, এবং আমরা পেয়েছিলাম সৌমিত্র মোহনের মতন একজন মানে সহৃদয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। ভাবতে পারবেন না, আমরা সেদিন পরীক্ষার ডিউটি দিয়েছি 4 ঘন্টা, তারপরে আমাদের জল নেই, খাবার নেই, আমরা থানা, সেখান থেকে আমরা সৌমিত্র মোহনের বাংলোয় গেছিলাম। তিনি কিভাবে ধরেছিলেন ব্যাপারটা গ্রিপে এবং আমাদেরকে মানে আশ্বস্ত করেছিলেন, এবং তারপরে সর্বোপরি আমাদের চিফ মিনিস্টার তার ডাইরেক্ট ইন্টারফারেন্সে আমাদের সমস্ত জটিলতা খুলে যায়, আমরা মানে পিসফুলি ছিলাম। আবার সেই দিন ফিরে আসছে, আমরা প্রাণপণ চেষ্টা করছি তাদের দৃষ্টি আকর্ষণ করার। কোনো জায়গা থেকে তারা হয়তো সাহসটা জোগাড় করছে, সেটা তো আমরা বার করতে পারছি না। আমাদের কতটুকু ক্ষমতা, আমরা কি তাদের পিছনে ছুটবো যে তোমরা কোত্থেকে এত সাহস পাচ্ছ, কেন আসছো, তোমাদের কি মোটিভ, কে আছে তোমাদের পিছনে? এটা তো আমাদের কাজ নয়, আমরা এটা কি করে ট্র্যাক করব? তারা বহিরাগত, তারা মানে কলেজের স্টুডেন্ট নয়, হয়তো কিছু পাস আউট স্টুডেন্ট, আর কিছু হয়তো আদৌ স্টুডেন্টই নয়, তারা এসে ঢুকছে। মেবি হতে পারে, সেটা দেখুন প্রিন্সিপাল ভালো জানবেন। আমরা তো ছাত্র নেতাদের সাথে আমাদের ডাইরেক্ট কোনো হয় না। ছাত্র নেতা বলতে কি বলবো, তৃণমূল ছাত্র পরিষদ যারা করে, বর্তমানে করছে, তারা তো এখনও কলেজে যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তারা আমাদেরই ছাত্র, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদের সাথে আমাদের ডাইরেক্ট কোনো রকম কিছু হয় না। এবার প্রিন্সিপাল তার মতন বলেছেন, কিন্তু বহিরাগত যে ঢুকছে, এবং আমি নিজে দেখেছি সকাল 11টায় আসছি, একেবারে আনরেস্ট্রেন্ড বাইক নিয়ে একেবারে বেরিয়ে চলে গেল, তোয়াক্কা করি না, সকালবেলায় 10:30 11টায় কী করে ঢোকে, এবং তারা ঢুকছে, তার নাম বারবার উঠেও এসেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এখন তাকে আমি চিনিও না, কোনোদিন তার সাথে একটা কথাও বলিনি, কিন্তু তারা ঢুকছে। দে আর নট অ্যাট অল স্টুডেন্ট অফ আওয়ার কলেজ।